এতটাই জেদি, এতটাই স্টাবার্ন যে যেহেতু আমি বলেছি চা খাবো সেহেতু ও চাটা নাকচ করে দিল। আমি প্রথমে না বলেছি, আমি না বলেছি বলেই তুমি হ্যাঁ বলেছো। আমি হ্যাঁ বলতে পারি জেনে তুমি নাটা বলেছো। নো নো নো, আমি প্রথমে না বলেছি, আমি খাবো না বলে না বলেছি। ইউ আর লাইং। নো আই এম নট। ইউ আর। না, আমি মিথ্যে বলছি না, ইউ আর লাইং। আমি মিথ্যে কথা কখনো বলি না। বাহ বাহ, মিথ্যে কথা একমাত্র আমিই বলি। বলো না? নো, তুমি মিথ্যে কথা বলো না, তাহলে আমি বলি। তুমি কঙ্কনার কথা কখনো আমাকে বলেছো? কঙ্কনার কথা আমাকে বলার মতো সৎসাহস তোমার আছে? নেই তো। ইউ আর আ লায়ার, ইউ আর আ হিপোক্রিট এন্ড ইউ আর আ চিট। নো আই এম নট। তুমি না মন গড়া কল্পনা করে আমাকে মেলাইন করার চেষ্টা করছো। আই ওয়ন্ট স্পেয়ার ইউ। অন্বেষণ, গিভ ইট আ ব্রেক। তুই ওর ট্রিটমেন্ট করাতে এনেছিস নাকি ওকে আরো এক্সাইটেড করছিস? এরপর তো ওর আরো শরীর খারাপ হবে। ওকে, আই এম সরি। এটা কিরকম সরি? এটা কিরকম সরি? এই সরিটাও কেন বললো? এটাও মন থেকে বলেনি, ও একটুও দুঃখিত নয়, জাস্ট বলতে হয় তাই জন্য বললো, ক্যাজুয়ালি বললো। ও আবার একই কাজ করবে কিন্তু। ওকে ওকে, জাস্ট কুল ডাউন। শুভলক্ষ্মী, তোমার প্রেশারটা একবার চেক করবো। শুভলক্ষ্মী, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না মনে হয়? করি তো। যন্ত্র মিথ্যে কথা বলে না, আর যন্ত্র বলছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। দেখো শুভলক্ষ্মী, তুমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করো, যে কোনো মুহূর্তে তুমি মাথা ঘুরে পড়ে যাবে। আর শুভলক্ষ্মী, আই এম সেইং ইট ভেরি সিরিয়াসলি। কোনোদিনই করে না, হ্যাবিট হয়ে গেছে তো। যখন একসঙ্গে থাকতাম তখন আমি স্টু বানিয়ে দিতাম, আর সেই স্টুটা জোর করে ওকে খাইয়ে দিতে হতো। খেতে চাইতো না স্টুটা। ফ্রুট জুস খাইয়ে দিতাম। আমি একটা কমপ্লিট ডায়েট চার্ট করে দিয়েছিলাম, সেই চার্টটা ফলো করে ওকে খাওয়াতে হতো। এমনকি আমরা যখন কোর্টে আসতাম তখন লাঞ্চ বক্স ভরে খাবার নিয়ে আসতাম, সেটা ঘন্টায় ঘন্টায় আমি গিয়ে তাকে খাইয়ে দিতাম। এখন তো পাকনা করেই গেছে না, স্বাধীন হয়ে গেছে, স্বাধীন, যা ইচ্ছে হচ্ছে তাই করছে। তোমার তাতে কিছু এসে যায় নাকি? পিনাকি, ইনফ্যাক্ট আমি ভাবছি আমি দিল্লিতে শিফট করব। মানে আমি দিল্লিতে শিফট করব কারণ আমি জানি যে আমি যদি এখানে থাকি, এই শহরে থাকি, তাহলে তুমি না কঙ্কনার সঙ্গে হ্যাপি হতে পারবে না। হু দ্য হেল ইজ কঙ্কনা? কঙ্কনা 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 এক কথা মাথা খারাপ করে দেবে নাকি তুমি? মাথা খারাপ করে দেবে। কঙ্কনা আমার মক্কেল ছিল, সেই কেসটা শেষ হয়ে গেছে, ফিনিশড। সারাক্ষণ শুধু এক কঙ্কনা কঙ্কনা, মানে তুমি আর কিছু বলতে পারো না? তোমার সত্যি কথাটা বলতে অসুবিধা কেন হয় আমাকে বলবে? আমার কাছে তুমি সত্যি কথাটা অ্যাডমিট করতে পারো না কেন? কঙ্কনার কথা তুমি আমাকে পরিষ্কার করে কেন বলতে পারো না? আমাদের সম্পর্কটা আর নেই। হ্যাঁ, আমাদের সম্পর্কটা নেই, শেষ হয়ে গেছে। তোমার কি সিরিয়াসলি মনে হয় যে কঙ্কনার কথা আমাকে যদি তুমি বলো তাহলে আমি হার্ট হব? আমার খারাপ লাগবে? না 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 না, লাগবে না। আর কেন করবো জানো? কারণ আমিও এবার সিরিয়াসলি মুক্ত হতে চাই, তাই আমি দিল্লিতে শিফট করব। কিন্তু হ্যাঁ, এই কেসটাতে উইন ওভার করার পর। উইন ওভার? তুমি এই কেসটা কোনোদিন উইন ওভার করতে পারবে না। এখনো পারোনি, এরপরেও পারবে না। তার কারণ জীবনে সত্যের দাম আছে, আর আমি সত্যিটাকে ধরে আছি বলেই আমি সত্যের দাম পাবো। তুমি সত্য নিয়ে না না, এক মিনিট, এই যে একটু আগে বললে, কি বললে? দিল্লি যাবে না? একটা প্ল্যান বানিয়েছো দিল্লি চলে যাবে, ওটাকে ক্যান্সেল করো প্লিজ। মানে
তুমি বলছো বলে নাকি? ইয়েস, আমি বলছি বলি তুমি কোথাও যাবে না, তুমি কলকাতা থেকে কোথাও যাবে না, আমি যেতে দেব না তোমাকে। দরকার হলে পায়ে বেড়ি পরিয়ে ঘরের ভিতর বন্ধ করে রেখে দেবো তালা দিয়ে, কে কি বলে না বলে কিচ্ছু যায় আসে না আমার। দিল্লি মুভ করবে, একা থাকবে, পারবে? নিজের রেসপন্সিবিলিটি কখনো নিয়েছো? তোমার এই বয়সে কতটা পরিশ্রম করা দরকার, সেই অনুযায়ী কতটা খাওয়া দাওয়া করা দরকার জানো? দিল্লি যাচ্ছে, সেখানে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি মাথা ঘুরে পড়ে যাও, কি হবে? কে দেখবে তোমাকে? ভালোই তো হবে। হলে আমি তো চেয়েছিলাম একসময় সেটাই হোক, কিন্তু হয়নি। আর কোনোদিনও হবে না। গণক ঠাকুর হয়েছ নাকি তুমি? কবে থেকে? মুখ দেখে হাত গুনে সব কথা বলে দিচ্ছ আগে থেকে। আমি গণক ঠাকুর নই শুভলক্ষ্মী, আমি একজন অনেস্ট লাভার, একজন অনেস্ট হাজব্যান্ড। ঈশ্বর আমাকে এত বড় শাস্তি কখনো দিতে পারেন না। যাকে আমি এত ভালোবাসি তার এমন একটা পরিণতি কখনোই হতে পারে না, কখনো না, নেভার এভার। তোরা দুজনে দুজনকে এত ভালোবাসিস, অথচ একসঙ্গে থাকতে পারিস। এবার দেখ আমরা বন্ধুরা কি করি, তোদের দুজনকে একসাথে একটা ফ্ল্যাটে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেবো। তারপর তোদের এইসব ঝগড়াঝাটি যতদিন না বন্ধ হয় আর ভাব ভালোবাসা হয়, ততদিন তোরা ওই ফ্ল্যাটে তালা বন্ধ অবস্থাতেই থাকবি। হ্যাঁ, মানে অপরাধ দেবো, বাইরে থেকে সব সাপ্লাই করবো। দেখ না এবার কি করি তোদের। না নয় অদ্রিজা, হ্যাঁ হ্যাঁ আমি যাব, তুমি বলার কি? হু আর ইউ? তুমি কি ভেবেছো তোমার পারমিশন নিয়ে আমি সব জায়গায় যাব? শোনো পিকলু, আমার বাবি হঠাৎ করে এসে সবটা পণ্ড করে দেওয়ার পরে তোমরা যদি এটা ভেবে থাকো যে আমি আর কিছু করব না, তাহলে খুব ভুল ভেবেছো তোমরা। আমি নারী অধিকার রক্ষা কমিশনে যাব, গিয়ে তোমাদের নামে কমপ্লেন করব। দেখব আমার বাবি আর তোমাদের কতবার বাঁচাতে পারে। ও পিকলু, এ অদ্রিজা ভালো হোক মন্দ হোক বউ তো, বিয়ে তো করেছো, হ্যাঁ? ও যখন যেতে বারণ করছে তখন তোমার যাওয়ার কি দরকার বাবা, হ্যাঁ? আর মেঘলা তো বলছে ও একা একা যেতে পারবে। নন্দাদি, কেন তুমি আমাদের বাড়ির সব ব্যাপারে কথা বলো? আমি না বুঝে উঠতে পারি না। আমি তোমাকে কতবার বলেছি যে সমস্ত ব্যাপারে তুমি ইনভলভ হয়েও না, কথা বলো না, তাও তুমি বলে যাবে কেন? আর তার চেয়ে বড় কথা হলো যে এই বাড়িতে আর কতদিন তুমি থাকবে আমাকে বলো তো? হ্যাঁ, এই এতগুলো দিন হয়ে গেল তুমি নিজের বাড়ি ছেড়ে, নিজের সংসার ছেড়ে এই বাড়িতে পড়ে আছো। আমি অবাক হয়ে যাই, আমি ভাবতেও পারি না আমার বাড়ি সংসার ঘরদোর ছেড়ে আমি অন্যের বাড়িতে গিয়ে দিনের পর দিন পড়ে আছি। অদ্ভুত, কি করে পারো তুমি বলো তো? এটা কি করে পারো? ও ছোট বৌদি, ছোট বৌদি গো, তুমি আমাকে এত বড় অপমান করলে। হ্যাঁ, এত বড় অপমান। যেচে নিলে তুমি অপমানটা, তুমি যেচে অপমানটা নিলে। আমরা কেউ তোমাকে অপমান করিনি, বরঞ্চ আমরা ভদ্রভাবে তোমাকে বলতে চেয়েছি যে তুমি দয়া করে বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু তুমি বোঝোনি। বা তুমি বুঝেও তুমি মানতে চাওনি, সেই জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা ব্যাপারে সবসময় কমেন্ট করেছো, ইনভলভ হয়েছো।
চাওনি বলো? এই যে এই মেয়েটা, এই মেয়েটাকে দিনের পর দিন তুমি অন্যায়ভাবে অপমান করেছো, তাকে ছোট করেছো সকলের সামনে, তার পেছনে লেগেছো, সবচেয়ে বড় কথা তার ক্ষতি করবার চেষ্টা করেছো। নন্দাদি, শোনো, আমি তো নিজের মুখে তোমাকে কখনো এ বাড়ি ছেড়ে চলে যাবার কথা বলিনি, আজ বললাম তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে, এবং প্রথমবার বললাম আমি চাই না এটা আমাকে দ্বিতীয়বার রিপিট করতে হবে। তোর স্বামী এইভাবে জেলে পড়ছে, আর তোর যা ইচ্ছে তুই তাই করছিস এই বাড়িটার মধ্যে, না? ছোট মাসি, এই মানুষটাকে তুই সরল সিধে পেয়ে তো যা ইচ্ছে তুই তাই করছিস। এখন আমি বলবো তোদের দুজনকে আমি কি অবস্থায় দেখেছি, বলবো সেটা? নদী